আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা প্রায় সবাই শুনি এবং এখন প্রায় প্রতিদিনই আহ, খবরের কাগজে আসছে বাংলাদেশের এবং আন্তর্জাতিক মিডিয়াতে যে বাংলাদেশের দুর্নীতিবাজরা, দুর্নীতিবাজ আমলা, ব্যবসায়ীরা টাকা পাচার করে নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। বেগম পাড়া তৈরি হয়েছে, হ্যাঁ, কানাডায়, মালয়েশিয়ায়, হ্যাঁ, বিভিন্ন দেশে এই যে টাকা চলে যাচ্ছে। তো এখন এইসব টাকা কোথায় যায়? তো এখন আমরা যতটুকু জানি যে এইসব টাকা বেশিরভাগ যায় মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, দুবাই, এইসব জায়গাতেই বেশি যাচ্ছে। কিন্তু লন্ডনে আসছে না কেন? লন্ডনে একদম আসছে না তা না, কিন্তু ওদের তুলনায় অনেক কম। তো এখন লন্ডনে তো বেশি আসার কথা এখানে, কারণ এই ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্ক, আসা যাওয়া, বিরাট কমিউনিটি এখানে। তো এখানে তো বেশি আসার কথা, কিন্তু এখানে আসে না কেন? এগুলো কতগুলো কারণ আছে। যেমন এখানে আসে না, আপনারা জানেন কিছুদিন আগে একজন ধরা খাইছিলেন। তিনি হচ্ছেন বাংলাদেশ সরকারের প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তার অনেক টাকা, এখানে অনেকগুলো কোম্পানি ছিল লিস্টেড। তো এই কোম্পানিগুলো সামহাও এটা আউট হয়ে গেছে, এবং তিনি প্রচুর কোটি কোটি টাকার মালিক এখানে এই দেশে, এবং তার নামে অভিযোগ উঠেছে যে হ্যাঁ, তিনি এইসব টাকা পাচার করেছেন। তবে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশ থেকে এগুলো টাকা পাঠান নাই, অন্য দেশ থেকে। তারা তারা কারণ তার বাবা বড় ব্যবসায়ী ছিলেন, তিনি এইসব কথা বলছেন। যাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে তাকে আর মন্ত্রী পরিষদ থেকেও বাদ দিয়েছেন। তো এখন এই যে লন্ডনে টাকা আসে না বা কম আসে, এটার অনেকগুলো কারণ আছে। এটার অন্যতম একটা কারণ হলো ট্যাক্স। কারণ এই ব্রিটেনে আপনারা জানেন অনেক ধনী লোকও এখন এই দেশ ছেড়ে চলে যাচ্ছে, কারণ ট্যাক্স। এবং এখানে একটা সুবিধা ছিল যে নন ডম সুবিধা, ওটাও বাতিল করেছে এই সরকার। তো করার কারণে যে এখানে, কারণ যত পুঁজিবাদী আছে, যত মানুষ টাকাওয়ালা লোক আছে, তারা সবসময় তার পুঁজিটাকে আগলায় রাখতে চায়। সে চায় না যে এখান থেকে বেশি খরচ করতে চায় না। তো এই যে তার যদি বেশি ট্যাক্স দেওয়া লাগে, তাহলে তো তার পুঁজি কমে যায়। কিন্তু যারা পয়সাওয়ালা, সে দুর্নীতি করে টাকা বানাইছে, হ্যাঁ, ব্যবসা করে যেভাবেই হোক বানাইছে টাকাটা, চুরি করে আনছে দেশ থেকে, কিন্তু সে চাইবে না তার টাকাটা কমে যাক। কারণ এটা মানুষের ন্যাচারাল একটা হ্যাবিট, যে সব সময় টাকাটাকে আগলিয়ে রাখা। বড় লোকদের এটা একটা, কারণ তার পুঁজিটাই হলো তার জান। কারণ এটা চলে গেলে সে বাঁচবে না, এই টাইপের অবস্থা। তো এখন এই ব্রিটেনে, যেখানে প্রচুর মিলিনিয়ার চলে যাচ্ছে এই দেশ থেকে, এবং ধারণা করা হয় এই 5 বছরের মধ্যে ছ মানে 6 জন মিলিনিয়ারের মধ্যে একজন চলে যাবে, মানে শতকরা। তো 17% হ্যাঁ মিলিনিয়ার এই দেশ থেকে বিদায় হয়ে যাবে উইদিন 5 ইয়ার্স। এটা তথ্য বলছে। শুধু ওই যে যন্ত্রণা, যে ট্যাক্সের যন্ত্রণা, নন্ডম সুবিধা বাতিল, এইসব কারণে। তো এখন আরেকটা ভয় আছে বাঙালিদের, সেটা হলো তারা যে চায় যে চুরির টাকাটা এটা লুকায় রাখতে। এখন ব্রিটেন হচ্ছে, লন্ডন হচ্ছে তৃতীয় বাংলা, সবচেয়ে বেশি বাংলাভাষী মানুষের, হ্যাঁ, বাংলাদেশ এখানে। তো এখানে রাস্তাঘাটে বেরোলে এমন কোনো গ্রাম নাই যেখানে বাঙালি নাই। তো সে একটু আনসেফ ফিল করে যে টাকাটা চুরি করে নিয়ে আসলে এখানে বাঙালি কমিউনিটি আছে, ঠিক আছে, এটা সামহাও জানাজানি হয়ে যেতে পারে। তারপর সে যে চুরি করছে, সে যে চোর, ঠিক আছে, এটা বেরিয়ে যদি আসে, হ্যাঁ, তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে, হ্যাঁ, তার পারিবারিকভাবে তার অবস্থান দুর্বল হবে। এইটা একটা ভয় তার আছে। হ্যাঁ, তারপরে ওই যে ট্যাক্সের কথা বললাম, সেই ট্যাক্সের একটা ব্যাপার আছে। তো এইসব ব্যাপার চিন্তা করে তারা এই ব্রিটেন মুখী আর হতে চায় না সহজেই। তারা চায়, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমেরিকা যদি সে টাকাটা পাচার করে, আমেরিকা একটা বিরাট দেশ, ওইখানে গিয়ে এক কোণার মধ্যে চুপচাপ পড়ে থাকলে এটা কে দেখে? কে জানে সে কোথাকার কি? এবং দেখা গেল যে ওই আমেরিকার গ্রামে একটা বাড়ি কিনা বসে রয়েছে, সেখানে বাঙালি নেই, ঠিক আছে। সে হয়তো দেখেন নাইলে বাঙালি 2-4 জন থাকলে মাথায় টুপি টুপি লাগায় দাড়ি টাড়ি রাইখা হুজুর টুজুর হয়ে আসে, বলে কি মানে তখন সে যে চুর সেটা না, সে এমন একটা ভাব দেখাইবো যে সে মসজিদের ইমাম সাহেব, এরকম অবস্থা।
কিন্তু এই ব্রিটেনে এটা সম্ভব না। ব্রিটেনের এত বেশি মানুষ এখানে বাঙালি থাকে, এরা খুইরা খুইরা যেভাবে হক সাময় বাইর করে ফেলবে যে ওই বেটাও আচ্ছা শরীরে বাঁচলো তো এখানে বাড়ি কিনলো কেমন 5টা, ও তাহলে তো সে ঘুষখোর, হ্যাঁ এর বাড়ি কোথায়, এর কোন মন্ত্রণালয়ে ছিল। এটা একটা তাদের জন্য প্রবলেম। কারণ ওই যে চোরেরও কিন্তু আত্মসম্মান বোধ আসছে, সে চায় চুরি করলেও সে বাইরে ভালো থাকতে চায়, হ্যাঁ সে আবার সম্মানও চায়। তো এই সব দিক বিবেচনা করে লন্ডনে অনেকেই আসেন না, তবে একদম আসেন না তা না, লন্ডনে অনেকেই আসেন। হ্যাঁ তবে সেই তুলনায় এই যে যাদের বললাম সুইজারল্যান্ড, দুবাই, সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, ওইসব দেশে হ্যাঁ টাকা চুরি করে নিয়ে হ্যাঁ সহজেই হজম করা যায়, সেখানে ট্যাক্স কম আছে, এইসব ব্যাপার একটা ব্যাপার আর কি। যাই হোক, এই কথাগুলো এই জন্য বললাম যাতে আপনারা চুর হ্যাঁ ধরতে পারেন এদেশে আসলে, বা এই লন্ডনে যদি চোর আসে ধরবেন যদি কেউ ভুল করে আসে, অনেক টাকা মেরে ব্যাংকের টাকা মাঙ্গা মেরে ওইখানে অনেক লোক আসতেছেন এখানে। হ্যাঁ এরা এখানে এসে সম্মানের দাবি করে, এবং সত্যি বলতে কি এখানে ব্রিটেনের অনেক লোক দীর্ঘদিন বছরের পর যুগের পর যুগ থাকিয়া এখানে কোনো পয়সা কামাইতে পারে না, বাড়ি কিনতে পারে নাই, সৎভাবে জীবনযাপন করে, কিন্তু তারা ওইখানে কেরানিগিরি চাকরি করে দেখা যায় ড্রাইভার ছিল, সেও কোটি কোটি টাকার মালিক। হাউ পসিবল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছা করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।